বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। বাংলাদেশে ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে বিদ্যমান রয়েছে কঠোর আইন ও নির্দিষ্ট সময়সীমা। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এবং দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী এসব মামলায় বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে পরিচালিত হয়। সাম্প্রতিক সংশোধন অনুযায়ী পুলিশকে ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে এবং আদালতকে ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাস্তবে এই সময়সীমা কতটুকু মানা হয় তা নিয়েও রয়েছে বিরাট প্রশ্ন। ধর্ষণের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু হয় মামলা দায়েরের মাধ্যমে। অপরাধ সংগঠনের পরপর ভুক্তভোগী বা তার পরিবার নিকটস্থ থানায় এজাহার দায়ের করেন। অভিযোগ গ্রহণের পরপর পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করে। বিশেষজ্ঞদের মতে দ্রুত এফআইআর দায়ের করা হলে প্রমাণ সংগ্রহ সহজ হয় এবং মামলার ভিত্তি শক্তিশালী হয়। এরপর ভুক্তভোগীকে পাঠানো হয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য। সাধারণ সরকারি হাসপাতালের ওয়ান ক্রপ ক্রাইসিস সেন্টারে এই পরীক্ষাটি সম্পন্ন করা হয়। চিকিৎসা প্রতিবেদন এবং আলামত সংগ্রহ ধর্ষণের অভিযোগ প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে এই ধাপটি মামলার ফল নির্ধারণে বড় ভূমিকা পালন করে। তদন্ত কার্যক্রম পরিচালনা করেন থানার তদন্ত কর্মকর্তা। তিনি ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্য গ্রহণ এবং মেডিকেল রিপোর্ট বিশ্লেষণের মাধ্যমে মামলার তথ্য প্রমাণ সংগ্রহ করেন। নির্ধারিত ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করার কথা থাকলেও বিভিন্ন বাস্তব জটিলতায় অনেক সময় এই সময়সীমা অতিক্রম হয়। চার্জশিট দখলের পর মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন হয়। এখানে বিচারকাজ চলাকালীন উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করেন এবং সাক্ষীদের জেরা করা হয়। দ্রুত বিচার নিশ্চিত করতে এই ট্রাইব্যুনালগুলো বিশেষভাবে গঠিত হলেও মামলা জট ও প্রশাসনিক সীমাবদ্ধতা বিচার প্রক্রিয়াকে ধীর করতে পারে। আইন অনুযায়ী ধর্ষণের মামলায় জামিনের সুযোগটা ভীষণ সীমিত। সংশোধিত বিধান অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে আসামিকে জামিন দেওয়া হয় না। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। বিশেষ করে ধর্ষণের ফলে ভুক্তভোগীর মৃত্যু বা গুরুতর শারীরিক ক্ষতি হলে শাস্তি আরও কঠিন হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, কেবল কঠোর শাস্তির বিধানই যথেষ্ট নয়, তার সঠিক ও দ্রুত প্রয়োগ নিশ্চিত করাটাও জরুরি। পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা, মানসিক সহায়তা এবং আইনি সহায়তা নিশ্চিত করা না গেলে ন্যায় বিচার পূর্ণতা পায় না। বাংলাদেশে ধর্ষণের বিচার প্রক্রিয়া আইনি কাঠামোয় সুসংগঠিত হলেও বাস্তবের চ্যালেঞ্জ এখনও অনেক বড় প্রশ্ন হয়ে গেছে। দ্রুত তদন্ত, নিরপেক্ষ বিচার এবং ভুক্তভোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ করাটা প্রয়োজন। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।